This meeting is being recorded. ওকে, আমাকে হোস্ট দেওয়া হয়েছে। আমার তো স্ক্রিন অন করা, তাই না? শেয়ার তো করাই আছে। আচ্ছা, মার্চের 13-এ আমি একটা পোস্ট করছিলাম। পোস্টটা হয়েছিল হচ্ছে একটা ফেস্টিভ্যাল নিয়ে, ইউকের একটা ফেস্টিভ্যাল নিয়ে আমি একটা পোস্ট করছিলাম। বাট পোস্টের মধ্যে আমি আবার এখানে লিখে দিছিলাম মেক ইউর ওয়েবসাইট জাস্ট ইন 1 ডে। তারপরে আমি আমার ফাইবারের যে লিঙ্ক সেটা দিছিলাম। ভালোই মানুষ ভিউ করছিল, অনেক মানুষ পছন্দও করছিল, ঠিক আছে। সো আমি কিন্তু মানে যেখানে আমি পোস্ট করি না কেন, আমি কিন্তু আমার মার্কেটিংটাকে ভুলি না, আমি আমার লিঙ্কগুলোকে দিয়ে দিই। আমি অলওয়েজ ট্রাই করি আমার ফাইবারের লিঙ্কটাকে দেওয়ার জন্য। আইদার আমার ফাইবার অথবা আমার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, দুইটার যে কোনো একটা লিঙ্ক আমি দিয়ে দিই, যেন আমি এখান থেকে একটা ক্লায়েন্ট পাই। সো আমি এইভাবেই মূলত ক্লায়েন্টগুলোকে লোকালি আমি আনি। অ্যান্ড টুইটার থেকে আপনি লোকাল ক্লায়েন্টও পাবেন, আবার টুইটার থেকে আপনি গ্লোবাল ক্লায়েন্টও পাবেন, আপনি দুইটাই পাবেন। বাট টুইটারে আসার মেইন কারণটা হচ্ছে ভাইরাল মার্কেটিংটা দেখানোর জন্য, যে টুইটারে কিভাবে ট্রেন্ডিং মার্কেটিং অথবা ভাইরাল মার্কেটিং সেটা আপনি করতে পারবেন। আচ্ছা, যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন তাদের জন্য দেখেন, গুগল ট্রেন্ড, এখানে যা সার্চ দিবেন, ইউটিউবে বলতেছি, গুগলে গিয়ে এখানে সার্চ দিবেন যে গুগল ট্রেন্ড, ওকে, লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে যে গুগল ট্রেন্ড চলে আসবে। চলে আসার পরে যে ট্রেন্ডিং নাও, এইটার মধ্যে ট্রেন্ডিং নাও এর মরবেন। আচ্ছা, এখন দেখেন এখানে কি আসতেছে যে ডেইলি সার্চ ট্রেন্ড আর নট অ্যাভেলেবল ফর দিস রিজিয়ন, ট্রাই এ ডিফারেন্ট রিজিয়ন। দ্যাট মিনস বাংলাদেশের ক্ষেত্রে এটা নিচ্ছে না, বাট যারা মার্কেটিং করবেন বাইরের কান্ট্রির ক্লায়েন্টদের জন্য, এদের জন্য আমি দেখাচ্ছি। সাপোজ আমি ইউএস এর ক্লায়েন্টদেরকে আমি টার্গেট করব, ইউএস এর ক্লায়েন্টদেরকে দিলাম। দেখেন 200 জন মানুষ শুধুমাত্র সার্চ দিছে এইটা নিয়ে। সো আপনি যখন মার্কেটিং করবেন তখন সাপোজ এই যে নিউজ, সেটাকে আপনি অন করবেন। এই নিউজটাকে আপনি অন করার পরে এটা নিউজ, হ্যাঁ এটা নিউজ, ঠিক আছে। এটাকে কপি করার পরে আমি টুইটারের মধ্যে গেলাম, যাওয়ার পর আমি পোস্টে গেলাম। ঢাকায় হঠাৎ করে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমার নেট কানেকশন যদি চলে যায় দেন আমি কারেন্ট আসলে আবার আমি আসবো। ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে ঢাকায়। আচ্ছা, আমি কি করলাম, গুগল ট্রেন্ড যেটা, সেই ট্রেন্ডটাকে আমি ওপেন করলাম। আপু ঢাকাতে, মানে আমি এখন উত্তরাতে, তো উত্তরাতে ভালো ঝড় বৃষ্টি হচ্ছে। আচ্ছা কই গেল? আচ্ছা এটা আনলাম, এটা লিখলাম। হ্যাঁ দেখেন মানুষজন কোনটা দিয়ে সার্চ দেয়, মানুষজন কিন্তু সার্চ দিছে এইটা দিয়ে, ডালাস মার্ভেরিক্স। তো আমি এইটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি সবার ফার্স্টে রাখলাম। সবার ফার্স্টে রাখার পর আমি এটাকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আমি এটাকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি এখানে আপনার মার্কেটিং রিলেটেড যা কথা আছে আপনি ওটাকে লিখলেন। সাপোজ এখানে লিখলেন ফর get any digital please feel free to contact me। তারপর হচ্ছে আমি আমার
ফেসবুকের যেই লিঙ্ক আমি সেটাকে দিয়ে দিলাম। আর ফেসবুকের লিঙ্ক এইভাবে দিবেন না, সবসময় ইউআরএল শর্ট করে নেবেন, শর্ট না করে নেবেন, ইউআরএলটাকে শর্ট করে নেবেন। ওকে, শর্ট হয়ে গেছে, কপি করলাম, কপি করে আমি বসাই দিলাম। আচ্ছা, বসানোর পরে তারপর আপনাদের কাজটা হবে, যারা ভাইরাল মার্কেটিং যারা টুইটারে করতে চান, তারপরে কাজটা হবে মানুষজন তো এটা করতেছে, করে আসতেছে, বাট ট্রাই করবেন এই ইমেজটাকে দেওয়ার জন্য। আচ্ছা, আমি এই ইমেজটাকে এভাবে আনবো না, এইভাবে না এনে আমি স্নিপ করতেছি। স্নিপিং টুল দিয়ে স্নিপ করবেন। ওকে, আমি স্নিপ করলাম। এবার এখানে গেলাম, যাওয়ার পরে পিকচার, স্ক্রিনশট, একদম লাস্টে। ওকে ওকে, দেখেন এটা হয়ে গেল। সো মানুষজনের মধ্যে একটা মানে বিশ্বাস জিনিসটা আসলো যে না, সে একটা কিছু লেখছে, লেখার পর এটার মধ্যে পোস্ট করছে, মানুষজন কিন্তু তখন পড়বে। যত বেশি ভিউ হবে আপনার এটা, তত বেশি চান্স আছে আপনার এই লিংকের মধ্যে ক্লিক করার। যদি ভিউ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই লিংকের মধ্যে ক্লিক করার কোনো চান্স নাই। সো এই ভিউটাকে বাড়ানোর জন্য আমি কি করলাম, আমি এগুলা সবকিছু লিখলাম, এন্ড এটা কিন্তু আমি গুগল ট্রেন্ড থেকে আনছি। শুধুমাত্র লাস্ট মে 1 থেকে আজকে মে 2, 24 ঘন্টায় 200K প্লাস। দ্যাট মিনস শুধুমাত্র ইউনাইটেড স্টেটেই এই নাম দিয়ে অথবা এইভাবে গুগলে 200K প্লাসের বেশি মানুষজন সার্চ করছে। ঠিক আছে, তারপর আপনি পোস্ট করে দিবেন এখানে। ওকে, দেন আমি আবার প্রোফাইলে যাই। যাওয়ার পর এখানে মাত্র 5 সেকেন্ড হয়েছে আমি এটা দিছি, 5 সেকেন্ডে কোনো রেজাল্ট আসে নাই। বাট ক্লাস শেষ হওয়ার আগে আমি আরেকটা রিলোড দিব, এটাতে দেখতে পারবেন মোটামুটি ভালোই মানুষজন দেখছে। এই যে অলরেডি একজন দেখছে। আচ্ছা, সো অলওয়েজ ট্রাই করবেন যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন, এরা গুগলের যে ট্রেন্ডটাকে ফলো করার ট্রাই করবেন। মার্কেটিং করার ক্ষেত্রে গুগল ট্রেন্ডটাকে ফলো করার ট্রাই করবেন। অ্যান্ড যারা হচ্ছে বিভিন্ন কান্ট্রিকে, মানে যারা কান্ট্রি বেস মানে কাজ করতে চান, যে আমি ইউএস এর ক্লায়েন্ট ধরতে চাই, আমি ইউকে এর ক্লায়েন্ট ধরতে চাই, আমি অথবা অন্য যে কোনো একটা কান্ট্রির ক্লায়েন্টকে ধরতে চাই, তারা এরকম সার্চ করবেন যে কোন কান্ট্রিতে কোন ধরনের ট্রেন্ড গুগল চলতেছে। যেমন ইন্ডিয়াতে আমি যদি যাই, দেন এখন ইন্ডিয়াতে ইলেকশন চলতেছে, তারপর আইপিএল খেলা চলতেছে। এই যে আইপিএল দেখেন, আইপিএল খেলা চলতেছে। 500K, হিউজ। 500K মানে হিউজ। সো আপনি যদি কোনো একটা কিছু এখন এখানে টুইট করেন, আর ওইখানে যদি আপনি হ্যাশট্যাগ দিয়ে দেন SRH ভার্সেস RR, দেন হচ্ছে দেখবেন আপনি যে লিঙ্কটা দিবেন সেটার মধ্যে ভালো পরিমাণে ভিজিটর আসবে। অ্যান্ড ওই লিঙ্কটা যদি আপনার ফাইবার অথবা ইউটিউবের লিঙ্ক হয়, আপনি দেখবেন আপনার ইউটিউবেও দেখবেন ভিউ বাড়তেছে। ঠিক আছে, সো গুগল ট্রেন্ড হচ্ছে আরো একটা প্ল্যাটফর্ম মার্কেটিং এর জন্য। এই গুগল ট্রেন্ডকে ইউজ করে আপনারা এখান থেকে পোস্ট নিয়ে নিয়ে এই টুইটার বলেন এখানে দিতে পারেন, ইনস্টাগ্রাম বলেন এখানে দিতে পারেন, অথবা ফেসবুকে যদি আপনাদের কোনো পার্সোনাল বিজনেস প্রোফাইল থাকে ওইটাতেও আপনারা ট্রেন্ড গুলাকে দিতে পারেন। আবু তাহের ভাই, টিনা শারমিন আপু, রোমান আপু, ওকে, তিনজন আছে। আচ্ছা,
এটা গেল হচ্ছে আপনার লোকালি। ওকে, লোকালির পর এখন আসে হচ্ছে আপনারা কিভাবে গ্লোবালি করতে পারেন এই ডিজিটাল মার্কেটিংটা লোকালির পাশে। আচ্ছা, লোকালির জন্য আমি আরেকটা জিনিস সাজেস্ট করব আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদের যদি কারোর পার্সোনাল ব্লগ ওয়েবসাইট থাকে, আপনাদের যদি কারোর কোনো পার্সোনাল ব্লগ ওয়েবসাইট থাকে, দেন বেস্ট। আমার আছে। ওয়েবসাইটের উপরে আর কোনো কিচ্ছু নাই। আপনি সারাদিনে হাজার হাজার পোস্ট করবেন, আপনি হাজার হাজার পোস্ট করবেন, আপনি ওইখান থেকে যে পরিমাণ না এঙ্গেজমেন্ট পাবেন তার থেকে বেশি আপনি যদি একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে, অ্যান্ড ওই পার্সোনাল ওয়েবসাইটে আপনি যদি পার্টিকুলার কোনো একটা নিশ নিয়ে কথা বলেন, তাহলে ওইখান থেকে আপনি যে ফিডব্যাকটা পাবেন ওইটার মধ্যে পার্থক্য থাকবে আকাশ পাতাল। ওয়েবসাইটের উপরে আর কোনো কিচ্ছু নাই, ওয়েবসাইট মার্কেটিং এর উপরে আর কোনো মার্কেটিং হয় না। অ্যান্ড ওয়েবসাইট বানাইতে এখন আহামরি একটা টাকা বেশি খরচ হয় না, 5-6 হাজার টাকার মধ্যে আপনি একটা ব্লগ টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন। সেখানে আপনি রেগুলার আপনার পার্সোনাল যে ব্লগ অথবা পার্সোনাল সার্ভিস অথবা আপনি ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কোনো একটা পোস্ট আপনি এখানে দিতে পারেন। ওয়েবসাইটে দিলে হয় কি, ওয়েবসাইটে দিলে ওয়েবসাইট সরাসরি আপনার ওয়েবসাইটটাকে ক্যাচ করে। গুগল আপনার ওয়েবসাইটটাকে ক্যাচ করে আপনার ওই ওয়েবসাইটের মধ্যে যতগুলা লিঙ্ক থাকুক না কেন, যত ব্যাক লিঙ্ক থাকুক না কেন, সবগুলা ব্যাক লিঙ্ক গুগলের মধ্যে আসে। সেই ব্যাক লিঙ্ক থেকে আপনার ইউটিউবে যদি কোনো লিঙ্ক থাকে, আপনার ফেসবুকে যদি কোনো লিঙ্ক থাকে, অটোমেটিক্যালি আপনি দেখবেন সেই ক্ষেত্রে ওই ধরনের সোশ্যাল মিডিয়া পেজ বলেন অথবা অ্যাকাউন্ট বলেন, সেগুলোতে দেখবেন আপনার রিচ বাড়তেছে, আপনার ফলোয়ার বাড়তেছে, আপনার কাছে এসএমএস বেশি আসতেছে। সো ওয়েবসাইটের উপরে কোনো কিছু নাই। যদি পারেন পার্সোনাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন, এটা ভালো। কে জানি বললো আমার একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইট নাম বলছে, আমার একটা ব্লগ সাইট আছে। ব্লগ সাইট দিয়ে কি করা যায়? আবু তাহের ভাই, আপনার আছে না ব্লগ ওয়েবসাইট? ব্লগ সাইট ওয়েবসাইট না, ব্লগ ওয়েবসাইট আছে। ব্লগ কি সাইট আছে বুঝি নাই ভাই আপনার কথা। ব্লগ সাইট ওয়েবসাইট নেই। ব্লগ সাইট? জি। আচ্ছা, ব্লগ সাইটটা কিসে আছে? নাম কি আপনার ব্লগ সাইটের? আমার ব্লগ নাম হচ্ছে blog83.blogspot.com। আচ্ছা, ব্লগ স্পটে আছে তাই তো? জি। আচ্ছা, বুঝতে পারছি। ব্লগ স্পট, ব্লগার, এগুলোতে হচ্ছে আপনার ব্লগ রিলেটেড ওয়েবসাইট গুলাকে মানুষজন ইয়া করে, কারণ ওইগুলো একটু ফ্রি, ওইগুলাই বানাইতে আহামরি খুব বেশি একটা কষ্ট হয় না, ইউটিউবে লিঙ্কটিং দেখলেই পাওয়া যায়। বাট ব্লগ ওয়েবসাইট ছাড়া পার্সোনালি আপনি যদি ডোমেইন হোস্টিং এগুলো নিয়ে যদি পার্সোনাল একটা ব্লগ ওয়েবসাইট খুলেন, সেটাতে আরো বেশি পরিমাণে রিচ আসে। ঠিক আছে, সেটাতে আরো বেশি পরিমাণে রিচ আসে। ওয়েবসাইট ফ্রি গুলো করা যায়, বানানো যায়, বাট একটু সময়ের ওগুলো থেকে কিনতে পারলে, পারচেজ করতে পারলে ভালো আর কি। ওয়েবসাইট গুলো যেটা দিয়ে মানে আসলে সব সময়। মিনিট শেষ, ক্লাসের সময় শেষ, যদি আরেকটা লিংক দিতেন। ফ্রি ওয়েবসাইট বানাইলে ওটা কোনো প্রবলেম হবে? ফ্রিতে আমি যেগুলো ফ্রিতে বানাই। আচ্ছা, আপনি আমাকে লিংকটা দেন, তারপর আমি বলতেছি যে ফ্রিতে বানাইলে প্রবলেম আছে, আসলেই আছে। আপনি